হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আপনাদের মধ্যে চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে তেলাপি মাছের ফ্রাই। আর তেলাপি মাছের ফ্রাই তো অনেকেই বাসাতে করে থাকেন। চলেন আজকে একটু অন্যভাবে তেলাপি মাছের ফ্রাইটা করে নিই। আর এইভাবে তেলাপি মাছের ফ্রাইটা করলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর অনেকের কাছে তেলাপি মাছটা খেতে ভালো লাগে না। এইভাবে আপনারা তেলাপি মাছের ফ্রাইটা করলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এদিকে আমি দুটো বড় সাইজের তেলাপি মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা সাইড দিয়ে রেখে দিয়েছি। আর এখানে এখানে একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি নিতেছি 2 চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটা নিয়েছি আমি 1 চামচ করে, আর 2 চামচ নিয়েছি শুধু পেঁয়াজ বাটা। আর তার সাথে আমি এড করতেছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সব ধরনের গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর সয়া সস দিতেছি। আর 2 চামচ সরিষার তেল আমি এড করে দিতেছি। আর এখন আমি এড করে দিতেছি গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা আমি এড করে দিতেছি একটু স্বাদটা বেশি লাগার জন্য। আর এখন দিতেছি আমি লেবুর রসটা আমি অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দিতেছি। লেবুর রসটা দিয়ে দিলে গন্ধটাও থাকবে না মাছের, আর খেতেও স্বাদটাও ভালো লাগবে, তার জন্য আমি এড করে দিতেছি। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিতেছি। আর এখন আমি দিয়ে দিব টমেটোর সস 1 চা চামচ। আর টমেটো সসটা দিয়ে আমি আবারও ভালো করে ম্যাগনেট করে নিতেছি। আর এইভাবে তেলাপি মাছের ফ্রাইটা আপনারা বাসাতে করতে পারেন, খুবই ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে তেলাপি মাছের ফ্রাইটা। আপনারা বাসাতে ট্রাই করে তারপর বুঝতে পারবেন খেতে কেমন লাগে। আর তেলাপি মাছটা দেখেন আমি উপরটা কেটে নিয়েছি এইভাবে একটু বড় করে। আর এইভাবে একটু বড় বড় করে কেটে নিলে যে মশলাটা আছে মশলাটা তেলাপি মাছের গায়ে ভালো করে মিশ হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। আর তেলাপি মাছটা যখন আমরা এইভাবে মেখে নিব, তেলাপি মাছের ভিতরের দিক দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে এইভাবে নিলে ভালো লাগে। আর দেখেন আমি কিভাবে মশলাটা ভালো করে মেখে নিতেছি। আপনারা এইভাবে ফলো করে তেলাপি মাছটা ভালো করে মেখে নিলে আপনাদেরও ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগে। এইভাবে আপনারা তেলাপি মাছটা ফ্রাই করে নিতে পারেন। আর অনেকের কাছে তেলাপি মাছটা পছন্দ না। আর এইভাবে আপনারা যদি তেলাপি মাছটা ফ্রাই করে নিতে পারেন তাহলে আশা করি আপনাদেরও ভালো লাগবে তেলাপি মাছের ফ্রাইটা। আর আমি এইভাবে ভালো করে ম্যাগনেট করে নিতেছি যাতে তেলাপির মাছের গায়ের মধ্যে প্রত্যেকটা জায়গায় তেলাপির মাছের এই মশলাটা লেগে যায়, তার জন্য এইভাবে। আর আমি ভিতরের দিক দিয়ে দিতেছি তেলাপি মাছের, এইভাবে আমি আঙ্গুল ঢুকিয়ে ভিতরের দিক দিয়ে মশলাগুলো একটু দিয়ে দিতেছি। আর তেলাপি মাছটা এইভাবে ভালো করে ম্যাগনেট করে নিয়ে 20 মিনিট আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে 20 মিনিট যদি রেখে দেন খুবই ভালো হয়। আর যদি আপনার কাছে সময় না থাকে এক্ষেত্রে আপনারা 5 মিনিটও রেখে দিতে পারেন। আর আমি 20 মিনিটের জন্য তেলাপি মাছটা ম্যাগনেট করে রেখে দিব। আর আপনারাও এইভাবে রেখে দিতে পারেন। আর এইভাবে যদি আপনার তেলাপি মাছটা একদিন ফ্রাই করেন প্রতিদিনই আপনাদের খেতে ইচ্ছে করবে। আর তেলাপি মাছ সব ধরনের মাছই অনেকেই তো ফ্রাই করে থাকে। আর এইভাবে আপনারা একবার বাসাতে ট্রাই করে দেখবেন। রান্নার ধরন এক একজনের কাছে এক এক রকম। এইভাবে আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে তেলাপি মাছটা ফ্রাই করলে। আর আমি এইদিকে ম্যাগনেট করে 30 মিনিট পর আমি চলে আসলাম। আর ওইদিকে আমি একটা সাইড দিয়ে চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে চুলোতে একটা পাইপিং বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করেছিলাম। মুরগির মাংসের মধ্যে যে সরপ ছিল উঠিয়ে রেখেছিলাম 4 পিস। আর এই সরপ দিয়ে আমি আজকে তেলাপি মাছটা ভাজি করব তেল ছাড়া। আর এইভাবে তেলাপি মাছের ফ্রাইটা করলে খুবই ভালো লাগে। আর এখন রমজান মাসে আপনারা এইভাবে ফ্রাই করে নিলে সেহরির সময় খেতে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের বাসাতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি মুরগের এই যে সরপটা মুরগের মাংস থেকে নিয়েছিলাম, এই সরপটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি যাতে তেলটা বের হয়। আর তেলটা বের হয়ে গিয়েছে। এখন আমি
তেলাপি মাছটা দিয়ে দিতেছি। আর তেলাপি মাছটা দেওয়ার পর আমি তারপর আবার ঢাকনা দিয়ে লাগিয়ে নিব। আর তারপর ধীরে ধীরে তেলটা বের হয়ে আসবে আর তার সাথে আমার তেলাপি মাছটা ভাজা হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে তেলাপি মাছের ফ্রাইটা। আর এইভাবে টিপস সহ আমার ভিডিও দেখে নিন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তেল ছাড়া তেলাপি মাছ এভাবে মুরগের চরক দিয়ে ভেজে নিতে পারেন, তেল ছাড়া এইভাবে ভেজে নিলে খুবই ভালো লাগে। আর মুরগের মাংস আপনারা যখন রান্না করবেন এভাবে তেল থাকলে সরিয়ে নিয়ে আপনারা সব ধরনের মাছই ভাজি করতে পারবেন। আর ওইদিকে আমি মশলাটা রেখে দিয়েছিলাম ম্যাগনেট করে, বাকি যে মশলাটা আছে এটা আমি এখন ব্রাশ দিয়ে এইভাবে আমি উপরের সাইড দিয়ে আমি লাগিয়ে দিতেছি। আর এইভাবে আমি সব সময় উল্টিয়ে পাল্টিয়ে ব্রাশ দিয়ে এইভাবে বাকি মশলাটা আমি একটু লাগিয়ে নিব। এইভাবে লাগিয়ে নিলে খুবই ভালো লাগে। আর আপনারাও এইভাবে দেখতে পারেন বাসাতে ট্রাই করে। আমি আবারও একটু মশলাটা লাগিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য লাগিয়ে দিতেছি, মশলাটা লাগিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে নিতেছি। আর এখন আমি তেলাপি মাছটা উল্টিয়ে নিতেছি। তেলাপি মাছটা এক পিসটা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি এভাবে ধীরে ধীরে একটু উল্টিয়ে নিব মাছটা। আর একটু বড় সাইজের মাছ এইভাবে তেলাপি মাছগুলো এইভাবে ফ্রাই করলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। আর অনেকের কাছেই তেলাপি মাছটা জানি প্রিয় না, কিন্তু এইভাবে ফ্রাই করলে আপনাদের কাছে তেলাপি মাছটা অনেকটা প্রিয় হয়ে যাবে। আমার সব মাছের চাইতে তেলাপি মাছটা ফ্রাই করলে এইভাবে খুবই ভালো লাগে। আর আমি তেলাপি মাছটা এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতেছি। উল্টিয়ে পাল্টিয়ে নেমে আবারও তেলাপি মাছের গায়ে যে মশলাটা আছে এভাবে আমি লাগিয়ে নিতেছি। আর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি তেলাপি মাছের গায়ে মশলাটা এইভাবে আমি লাগিয়ে নেব। এইভাবে আপনারাও বাসাতে যখন তেলাপি মাছটা ফ্রাই করবেন দেখবেন লাগিয়ে নিয়ে তেলাপি মাছটা খেতে কতটাই ভালো লাগে। আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে তেলাপি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর। আর আমি মশলাটা লাগিয়ে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিতেছি। আর চুলোর ফ্লেমটা খুবই কমিয়ে নিয়ে মাছটা এভাবে ভাজি করলে খুবই ভালো লাগে। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এখন আমি আবারও মাছটা উল্টে নিতেছি। আর এখন একটু সাবধানে এইভাবে উল্টে নিতে হবে, কারণ ভাঙার সম্ভাবনা বেশি থাকে মাছটা, কারণ হয়ে গিয়েছে তার জন্য। আর আমি এভাবে ধীরে ধীরে উল্টে নিতেছি। আর এই মাছটা আমার একটু আগে হয়ে গিয়েছে, দেখেন অনেকটাই সুন্দর লাগতেছে মাছটা হওয়ার পর। আর আমি আবারও এই মশলাটা এইভাবে উপরে দিয়ে একটু লাগিয়ে নিতেছি। আর এই মশলাটা দিয়ে এইভাবে বারবার এভাবে উল্টে পাল্টে নিলে মাছটা খুবই ভালো লাগে। আর রান্নার ধরন এক একজনের কাছে এক এক রকম, এইভাবে আপনারা বাসাতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখন এই রমজান মাসে সেহরির সময় এইভাবে একটা তেলাপি মাছে ফ্রাই থাকলে আর তো কোনো কিছু লাগে না, খুবই ভালো লাগে এইভাবে তেলাপি মাছের ফ্রাইটা। আমি তেলাপি মাছটা আমি আবারও উল্টিয়ে নিতেছি, এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি বেজে নিতেছি। আর আমার একটা তেলাপি মাছ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিতেছি। আর এদিকে নামিয়ে নিয়ে আমি খুব সুন্দর ভাজাটা হয়েছে। আর আমি যে মাছটা ভাজা হয়েছে এটা আমি নামিয়ে নিয়েছি, আর একটা আমি অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে আমি এইভাবে দেখেন পরিবেশন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। আর এখন আমি আপনাদেরকে একটা মাছ থেকে আমি একটু ভেঙে দেখিয়ে দিতেছি, দেখেন কতটা দারুণ হয়েছে ফ্রাইটা। আর খেতেও খুবই ভালো লাগছে। আর আপনারাও বাসাতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন তেলাপি মাছের ফ্রাই, আশা করি আপনাদের ভালো লাগবে। আর পরবর্তীতে আমি আবার আপনাদের মধ্যে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।